স্বাগতম নয়া প্রজন্ম ডিজিটাল চ্যানেলে। আজ 15ই অগস্ট 2025 শুক্রবার, সময় দুপুর 1টা। আমরা সোনারুন্ডি রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম। এবার গন্তব্য পূর্ব বর্ধমানের শাঁখাইঘাট, গঙ্গা নদী আর অজয় নদের সঙ্গমস্থল। এখান থেকে প্রথমে বন্দর মোড়, তারপর গঙ্গাটিকুরি, তারপর উদ্ধারণপুর হয়ে শাঁখাইঘাট। 14 কিলোমিটার, ওই 30 মিনিট মতো সময় লাগবে। পূর্ব বর্ধমানের এই অঞ্চলে গঙ্গা এবং অজয় নদের পলিমাটি জমি পাট চাষের জন্য অত্যন্ত উপযুক্ত। গ্রীষ্মে বীজ বপন ও বর্ষায় ফসল কাটা হয়। ফলে দেখুন, এই অঞ্চলে ব্যাপক হারে পাট চাষ হচ্ছে। বাঁ দিকে লক্ষ্য করুন, অবিরাম বৃষ্টির কারণে জলস্তর অনেকটাই বেড়ে গেছে। শাঁখাই কাটোয়া ফেরিঘাটে পৌঁছে গেলাম। সময় এখন 1:30, আধ ঘন্টা লাগলো। কথিত আছে, মা গঙ্গা স্বপ্নাদেশে এই ঘাটে শাঁখা পড়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। সেই কারণে সধবারা এখানে শাঁখা পড়লে তাদের সধবাত্ম মৃত্যুকাল পর্যন্ত অটুট থাকে, এমন বিশ্বাস দীর্ঘদিন ধরে প্রচলিত। আরও বলা হয়, মা গঙ্গা নিজেও এখানে শাঁখা পড়েছিলেন, আর সেই থেকে এই ঘাটের নাম হয়েছে শাঁখাইঘাট। এখানে ভাগীরথী বা গঙ্গা নদীর ব্যাপ্তিটা লক্ষ্য করুন, কি বিশাল। জনশ্রুতি অনুযায়ী গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব গোস্বামী গঙ্গায় স্নান করার ইচ্ছা হলে এই ঘাটে এসে স্নান করতেন। ওইখানে ওই জাল পর্যন্ত একটা ঘাট আছে, আর এই ধারে একটা আপনার 25 ফুট লম্বা একটা আছে। আচ্ছা আচ্ছা, এখন জলের জন্য সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো সংস্কার করার দরকার। হ্যাঁ, এগুলো তো সংস্কার করা দরকার। কলকাতা ঘাট হলে খুব ভালো হয়। একটু ঘাট করে দিলে খুব ভালো হয়। আমাদের অসুবিধা হচ্ছে, যাত্রীদের চান করতে একটু অসুবিধা হচ্ছে। স্থলপথে যদি শাঁখাই থেকে কাটোয়া যেতে হয় তবে তার দূরত্ব প্রায় 25 কিলোমিটার, আর যদি নদীপথ ব্যবহার করা হয় তবে তার দূরত্ব 1 কিলোমিটারেরও কম। সেই জন্য এখানকার মানুষজন এই পথটি ব্যবহার করেন। দেখুন, যানবাহন ও নৌকায় তুলে পারাপার করা হচ্ছে। টোটো, বাইক, সাইকেল কি নেই। টিকিট প্রতিজন 5 টাকা, যা সবারই সাধ্যের মধ্যে। নৌকার একপাশে বাঁশের তৈরি একটি মাত্র বেঞ্চ রয়েছে।
নৌকার মোটরটি চালু করা হচ্ছে। এখন আমরা ভাগীরথী বা গঙ্গা নদীতে সঙ্গমস্থলের দিকে এগোচ্ছি। ওই ডান দিকে অজয় নদ। আমরা এই মুহূর্তে ভাগীরথী ও অজয় নদের সঙ্গমস্থলের একেবারে মাঝখানে অবস্থান করছি। ভাগীরথী নদীর রং অজয় নদের তুলনায় একটু বেশি ঘোলাটে, তবে ক্যামেরায় তফাৎটা বোঝা যাবে না। আমরা কাটোয়ার ঘাটে চলে এলাম। 5 মিনিট সময় লাগলো। এবার আমরা গৌরাঙ্গ বাড়ির দিকে যাচ্ছি। হাঁটা পথে মোটামুটি 15 মিনিট মতো লাগবে। কাটোয়া যে প্রাচীন শহর তা তার সরু গলিগুলো দেখলেই বোঝা যায়। গৌরাঙ্গ বাড়ি পৌঁছে গেলাম। রেনোভেশনে কাজ চলছে মনে হয়। চলুন ভেতরে ঢোকা যাক। (1510 খ্রিস্টাব্দে শ্রীপাদ কেশব ভারতীর নিকট এইখানেই গৌরাঙ্গদেব সন্ন্যাস গ্রহণ করেন এবং এখানেই তার নতুন নামকরণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য।
এইখানেই শ্রীপাদ কেশব ভারতীকে সমাধিস্থ করা হয়েছিল। বাঁ দিকে শ্রীপাদ কেশব ভারতীর পদচিহ্ন আর ডান দিকে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের। এইবার আবার কাটোয়া ঘাটের দিকে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই ঘাটেই শ্রী গৌরাঙ্গদেব সন্ন্যাস গ্রহণের আগে মস্তক মুণ্ডন করেছিলেন। নৌকা ছেড়ে দিল। দেখুন, রোদ আর ছায়া মিলে সৃষ্টি করেছে এক অপূর্ব দৃশ্যপট। আমাদের এই ভিডিওটি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূমের একদিনে ঘোরা দর্শনীয় স্থানের সিরিজের তৃতীয় পর্ব। যদি আপনারা প্রথম দুটি পর্ব দেখে না থাকেন তবে অবশ্যই দেখে নেবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলে এলাম শাঁখাই ঘাটে।
দেখুন সিউড়ির কত কাছে গঙ্গা, অথচ আমরা অনেকেই গঙ্গায় স্নান করার জন্য কলকাতা যাই। এখানে মহিলাদের পোশাক বদলানোর জন্য পৃথক ঘরের ব্যবস্থাও রয়েছে। এখানে আরেকটা, এখানে শাখার দোকানও আছে। এইখানে সব ঘুরতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। বেরিয়ে পড়লাম। পরবর্তী গন্তব্যস্থল অট্টহাস মন্দির। আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।